আপনার আইপিএস বা সোলার ব্যাটারিতে কি 5 থেকে 6 মাস এমনকি 1 বছরেও পানি কমে না? আবার অন্যদিকে অন্য কারো ব্যাটারিতে 15 থেকে 30 দিন পর পর পানি দেওয়া লাগে। তাহলে কি আপনার ব্যাটারিতে সমস্যা নাকি অন্য কোনো কিছু? আজকে আমি পুরো বিষয়টা এই ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে বলবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। প্রথমে একটা বিষয় জেনে রাখুন, ব্যাটারির পানি কমা মানেই ভালো না, আর পানি অতিরিক্ত বেশি কমে গেলেও ভালো না। বিষয়টা কিন্তু টোটালি এমন না। ব্যাটারির ভিতরে যখন চার্জ হয় তখন ইলেকট্রোলাইটের যে পানি থাকে এগুলো ধীরে ধীরে হচ্ছে গ্যাসে পরিণত হয়, যার কারণে হচ্ছে মানে এই গ্যাসগুলো যখন বের হয়ে যায় তখন পানির লেভেল আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু যদি আপনার ব্যাটারির পানি অনেক মাসেও মানে টোটালি হচ্ছে ধরেন 5 থেকে 6 মাস বা 1 বছরও যদি না কমে, তাহলে এর কয়েকটি কারণ থাকতে পারে। ঠিক আছে, নাম্বার 1, চার্জিং ভোল্টেজ কম। এটাই হচ্ছে সবচেয়ে সাধারণ একটি কারণ হিসেবে বিবেচনা করা হয়। যদি আপনার আইপিএস বা ইনভার্টার বা সোলার কন্ট্রোলার কম ভোল্টে ব্যাটারিকে চার্জ করে, তখন হচ্ছে ব্যাটারির ভিতরে যে গ্যাসটা মানে তৈরি হয় এটা কিন্তু খুব কমই তৈরি হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে গ্যাসটা যখন বেরিয়ে যায় না, তখন হচ্ছে আপনার ব্যাটারিতে পানি মানে আগের মতোই ঠিকঠাক থাকে সব কিছু। তো ব্যাটারি সেক্ষেত্রে হচ্ছে পুরোপুরি চার্জ হইতে পারে না, বা অনেক সময় দেখা যায় হচ্ছে আপনার ব্যাটারিও ঠিক আছে, ব্যাটারি সম্পূর্ণ চার্জও হচ্ছে, কিন্তু পানি হচ্ছে অত একটা ব্যাটারি থেকে ইউজ হয় না। এটা একটা মাত্র কারণ হতে পারে, আপনার ব্যাটারিটা কম ইউজ হইতে পারে, অথবা ব্যাটারি কম মানে চার্জ দিচ্ছে আর কি। ঠিক আছে, নাম্বার 2, ব্যাটারির লোড খুবই কম, ব্যাটারি কম ইউজ হওয়া আর কি। তো অনেকের ব্যাটারি সারাদিন চার্জে থাকে কিন্তু ব্যবহার খুবই কম হয়। তো যেহেতু ডিসচার্জ কম মানে ব্যাটারি থেকে চার্জটা যেহেতু কমে যায় নাই, তো সেক্ষেত্রে ব্যাটারিতে চার্জ যেহেতু জমা আসে, তো তাই আবার হচ্ছে চার্জিংও মোটামুটি কম লাগে। ঠিক আছে, ফলে ইলেকট্রোলাইটের পানি খুবই ধীরে ধীরে কমে, এটা সম্পূর্ণ স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। নাম্বার 3, উন্নত চার্জিং সিস্টেম। বর্তমানে হাইব্রিড ইনভার্টার এবং হচ্ছে এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যাটারিকে স্মার্ট চার্জিং করে। যখন ব্যাটারি ফুল চার্জ হয় তখন হচ্ছে ফ্লট মোডে চলে যায়, এতে অতিরিক্ত গ্যাসিং তৈরি হয় না, ফলে ব্যাটারির পানিও ধীরে ধীরে কমে, মানে আস্তে আস্তে কমে। তো এটা হচ্ছে মোটামুটি একটা ভালো লক্ষণ বলা যায়, কারণ হচ্ছে ব্যাটারিতে পানি কমে যাওয়া মানে কিন্তু ভালো, বিষয়টা এমন না। ব্যাটারি কম চার্জে যখন আপনার ফুল চার্জটা হয়ে যাবে, তখন যদি কাট করে ফেলতে পারে, তখন আপনার ব্যাটারি আয়ুটা দীর্ঘায়ু করা পসিবল। ঠিক আছে, 4 নাম্বার আসি, ব্যাটারি যদি নতুন হয়, নতুন ব্যাটারিতে সাধারণত শুরুতে পানি খুব একটা কমে না। যখন আস্তে আস্তে আপনি কিছুদিন ব্যবহার করবেন, তখন ধীরে ধীরে আপনার পানিটা কমতে শুরু করে। নাম্বার 5, সেটা হচ্ছে সিল্ড বা লো মেনটেন্যান্স ব্যাটারি। অনেকে ব্যাটারিতে হচ্ছে বিশেষ ধরনের একটা ঢাকনা বা ক্যাপ ইউজ করে। ঠিক আছে, তো এগুলা ভিতরে জলীয় বাষ্প একটি অংশ মানে তরলে পরিণত করে, এটা হচ্ছে আবার ভিতরে ফিরাই দেয়, মানে গ্যাস হয়ে বাহির হইতে দেয় না, এটা ব্যাটারিতে স্টোর রাখার জন্য এভাবে রেখে দেয়। তাই এইসব ব্যাটারিতে অনেক দেরিতে পানি কমে। তো আসলে বিষয়টা হচ্ছে আপনি কখন চিন্তা করবেন যে আমার ব্যাটারিতে পানি কমতেছে না, এটা আসলে চিন্তার বিষয় কখন হবে? যদি ব্যাটারি পানি একেবারেই না কমে, দেখা যাচ্ছে আপনি 5 থেকে 6 মাস বা 1 বছর বা 2 বছর দেখতেছেন আপনার ব্যাটারিতে পানি টোটালি কমতেছে না, তো সেক্ষেত্রে কিন্তু একটু চিন্তার বিষয়। এর পরবর্তীতে হচ্ছে ব্যাটারি ফুল চার্জ না হওয়া। ব্যাটারি যদি ফুল চার্জ না হয়, আপনারা এটা অবশ্যই চেক করবেন চার্জ হচ্ছে কিনা। তো এরপরে হচ্ছে ব্যাকআপ আগের তুলনায় কমে যায়। আগে যেমন 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ দিত, এখন দিচ্ছে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা, তখন কিন্তু একটা চিন্তার বিষয়। তো আবার অনেক সময় দেখা যায় চার্জিং হইতে মানে সময়টা একটু বেশি লাগে। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, তাহলে আপনারা মানে এই জিনিসটা চিন্তার কি না বা চিন্তার না, এটা ভেবে চিন্তে দেখবেন আর কি। তো আপনারা ব্যাটারি চেক করবেন, ব্যাটারি যদি ঠিকঠাক থাকে আপনারা ইনভার্টার অথবা চার্জিং ডিভাইসগুলো চেক করবেন। অনেক সময় এগুলোর কারণেও এরকম ব্যাকআপ কমে যাওয়া বা হচ্ছে ব্যাটারি ফুল চার্জ না হওয়া, এটা হচ্ছে জড়িত আর কি। ঠিক আছে, অন্যদিকে যদি 15 দিন বা 1 মাস পর পর পানি দিতে হয়, সেটাও কিন্তু স্বাভাবিক নয়। এর কারণ হতে পারে ওভার চার্জিং বা চার্জিং ভোল্টেজ বেশি বা ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া, চার্জ কন্ট্রোলার বা ইনভার্টারের ত্রুটি বা যেটা চার্জিং ডিভাইস এটা ত্রুটি। তো এই অবস্থায় দ্রুত পরীক্ষা করুন। তাই মনে রাখবেন, ব্যাটারি 6 মাস বা 1 বছরেও পানি না কমা মানে হচ্ছে ব্যাটারি খারাপ, এটা কিন্তু সঠিক নয়। আবার ব্যাটারি বারবার পানি দেওয়া লাগলেও কিন্তু এটা ভালো লক্ষণ নয়। আসল বিষয় হলো আপনার ব্যাটারি সঠিক ভোল্টেজে চার্জ হচ্ছে কিনা, ব্যাকআপ ঠিক আছে কিনা এবং ইলেকট্রোলাইট লেভেল ঠিকঠাক আছে কিনা, এগুলো দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো আপনার ব্যাটারিতে কতদিন পর পর পানি দিতে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে লিখে বিস্তারিত আপনাদের মতামত জানাবেন। এরকম নিত্য নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমার টেক অ্যান্ড পাওয়ার বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।